আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার প্রশংসা করছ, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইলি, আমি আল্লাহর দেওয়া কত মাছ খাইলি, আমি আল্লাহর দেওয়া ফল ফলাদি খাইলি, উপভোগ করলি। সমুদ্রের মধ্যে আমি আল্লাহ মাছ বানায় দিলাম, আমি আল্লাহ তোর জন্য কত ধরনের খাবার বানায়া দিলাম। মায়ের গর্ভে আমি আল্লাহ তোমায় বড় মায়া করে রাখলাম, ওই মায়ের গর্ভে তুমি একা একা থাকবে, আমি আল্লাহ সহ্য হয় না। আমি আল্লাহ মায়ের গর্ভে তোমাকে 9 মাস কিংবা 10 মাস পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমারে সেখানে ফেরেশতা দিয়া পাহারা দিয়েছি। দুনিয়ার জমিনে যখন আসছো, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ আর বাঁচতে পারে না। 40 ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায়। আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, আপনার আমার মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করে মা আপনারে আমারে ভূমিষ্ঠ করল। চিকিৎসা বিজ্ঞান 700 বছর পর্যন্ত রিসার্চ করে দেখলো, এই মা 56 ইউনিট ব্যথায় কেমনে বেঁচে আছে এখনো পর্যন্ত তারা জানে না, কোন শক্তিতে বেঁচে আছে। দুনিয়ার জমিনে আসার পর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও গোলাম, তুই কি খাবি? তোর খাবার নাই, তোর দাঁত নাই, তোর মুখটা বড় পাতলা, জিহ্বাটা নরম, খাবার দাবারের তোর কোনো বয়স হয় নাই। তোর জন্য বেশি ঘন খাবার বানাইলে তোর পেট খারাপ হয়ে যাবে, বেশি পাতলা খাবার বানাইলে তোর পেটটা খারাপ হয়ে যাবে। বেশি ঠান্ডা না, বেশি গরম না, আমি আল্লাহ তোর জন্য মায়ের বুকে খাবার বানায় দিলাম। গোটা পৃথিবীর সব বিজ্ঞানের একমত, মায়ের দুধের বিকল্প কোনো খাবার সন্তানের জন্য নাই। সূরাতুল ফাতিহা উম্মুল কিতাব বলা হয় সূরাতুল ফাতিহাকে, কিতাবের মূল। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুম্মিয়াত উম্মুল কিতাব ইউবদাউ বিকিতাবাতিহা ফিল মাসহাফ। যেহেতু কোরআনকে শুরু করা হয়েছে সূরা ফাতিহা দ্বারা, এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ফাতিহা। ফাতিহার আরেক নাম হলো শুরু করা, খোলা। ওয়া ইউবদাউ বিকিরাআতিহা ফিস সালাত। আমরা নামাজও শুরু করি সূরা ফাতিহা দ্বারা, এজন্য এটার নাম সূরা ফাতিহা। সূরাতুল ফাতিহার অসংখ্য অগণিত ফাজাইল বর্ণনা করা হয়েছে। মুসলিম শরীফের 1762 নম্বর হাদিস, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়, বাইনামা জিবরিল কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বলেন, জিবরিল আমিন সহ আমরা সবাই একত্রিত হয়ে বসা ছিলাম। সামি'a নাকিযাম মিন ফাওকিহি ফারাফা রা'সাহু। তো হঠাৎ করে আসমান থেকে, উপর থেকে একটা আওয়াজ শুনতে পেলেন। ফাকালা, জিবরিল আমিন বললেন, হাদা বাবুন মিনাস সামা। হে নবী, আপনি যে দরজাটা এখন দেখতে পাচ্ছেন, যে দরজাটা খুলে গেছে, এটা হলো আসমানের একটা দরওয়াজা। ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম। এই দরজা আজকেই খোলা হয়েছে, এর পূর্বে কখনোই এই দরজা আর খোলা হয় নাই। ফানাজালা মিনহু মালাক। সেখান থেকে একজন ফেরেশতা নাজিল হলেন। ফাকালা, এবার আবার জিবরিল বললেন, হাদা মালাকুন। এটা এমন একজন ফেরেশতা, নাজালা ইলাল আরদি লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম। এই ফেরেশতা আজকে অবতীর্ণ হয়েছে, এর পূর্বে আর কখনোই অবতীর্ণ হয়নি।
ফাসাল্লামা, এবং ওই ফেরেশতার উপরে সালাম দিলেন। ওয়াকালা আবশির বিনূরাইন, ফেরেশতা এবং নবীকে বলা শুরু করলেন, হ্যাঁ নবী, আবশির, আপনি সুসংবাদ নেন, বিনূরাইন, দুইটা নূরের সুসংবাদ। এক নাম্বার, উতিতাহুমা লাম ইউতাহুমা নবিয়্যুন ক্বাবলাক, আপনাকে যেই নূর দুইটার ব্যাপারে এখন বলা হবে, যে নূর দুইটা দেওয়া হবে, এর পূর্বে কোন নবীকে এই নূর দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। এক নাম্বার ফাতিহাতুল কিতাব, এক নাম্বার হলো সূরা ফাতিহা, আর দ্বিতীয় নাম্বার হলো খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার কিছু শেষ আয়াত। সূরাতুল ফাতিহার ব্যাপারে এত পরিমাণে, এটা সূরাতুশ শিফাও বলা হয়। বাচ্চা কান্না করে, আপনি বাচ্চাকে হাতে দুলাবেন এবং সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে থাকবেন, আল্লাহ কান্না বন্ধ করায় দেবেন। বাচ্চা রাত্রে চিল্লা পাল্লা করে, অনেকের বাচ্চা আছে রাত্রে অনেক চিল্লা পাল্লা করে, অস্বাভাবিক কান্নাকাটি করে। সূরাতুল ফাতিহা যদি পানির উপরে 7 বার করে পানির উপরে দম দেন, ফু দেন, এরপর ওই পানিটা বাচ্চাকে খাওয়ান, আলহামদুলিল্লাহ বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, রোগ থেকেও আল্লাহ মুক্ত করে দিবেন। দেখেন বুখারী শরীফের 5007 নম্বর হাদিস, লম্বা নস, বলার সময় নেই। সাহাবায়ে কেরামের একদল একটা গোত্রের নিকট গেলেন। ওই গোত্রের নেতা তখন মারাত্মক অসুস্থ ছিল। তো একজন সাহাবী একটু পানি পড়া দিলেন, ওই গোত্রের নেতা সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। এইবার ওই গোত্রের নেতা খুশি হয়ে সাহাবীদেরকে 30টা বকরি হাদিয়া দিলেন। কয়টা? 30টা বকরি হাদিয়া পেয়ে নবীজির দরবারে চলে গেলেন। সাহাবায়ে কেরাম গিয়ে বলে, নবী অমুক গোত্রের নিকট গিয়েছিলাম, আমাদেরকে 30টা বকরি হাদিয়া দিয়েছে। কেন দিয়েছে? বলে আমরা তাকে একটা ঝাড়ফুঁক করেছি, ঝাড়ফুঁকে সে সুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, ঝাড়ফুঁক দিছে? বলে হ্যাঁ। কি পয়রা দিছে? বলে সূরা ফাতিহা পয়রা দিছে। আল্লাহর নবীজি বলেন, বকরি তো তোমরা খাইবেই, সাথে আমার জন্য একটু রাইখে দিয়ে গোশত। সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় ঝাড়ফুঁক দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ আছে। আপনারা বেশি বেশি হাদিয়া দিবেন। হুজুর যখন ফু দেয় কি দিবেন? আমরা চাইতেছি না, আপনারা দিবেন, এটা বলতেছি। জায়েজ আছে, কারণ হাদিয়া লইয়ে পিড়ে পিড়ি বেশি চলে বাংলাদেশে, ঠিক না? এমনও সময় গেছে কিছু নামধারী মাওলানারা এভাবে বলছে, কয় টাকার ফু দিব, কয় টাকার মিলাদ পড়বো আগে বলেন। হয়েছে না এরকম? যাক, মানুষগুলো আস্তে আস্তে সচেতন হয়েছে। হাদিয়া নেওয়া সুন্নাত, দেওয়াও সুন্নাত। সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলিফ লাম ইস্তিগরাকি, সমস্ত প্রশংসা একজনের, যিনি এর প্রাপ্য, একমাত্র তিনি কে? জোরে বলেন কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রাব্বিল আলামিন, ওই আল্লাহ, যে আল্লাহ গোটা জাহানের প্রতিপালক। সমস্ত প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহ সমস্ত জাহানের প্রতিপালক। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিশ্বাস, যিনি মহাদিবসের মালিক, কিয়ামতের দিনের মালিক আমার আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি। ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে আমরা সাহায্য চাই। এটা দ্বারা
তাফসীর ইবনে কাসির আল্লামা রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ যে বান্দাকে প্রশংসার জন্য সূরাটা বলেছেন, রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস বলেন, আল্লাহ তাআলা বান্দার প্রশংসা এই যে করার জন্য একটা সূরা শিখাইয়া দিয়েছেন, এটার পাশাপাশি আল্লাহ তাআলা বান্দাদেরকে সতর্ক করার জন্য আরো একটা আয়াত স্মরণ রাখতে বলেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াতটা হলো, তোমরা ওই আল্লাহর প্রশংসা করো যিনি বিশ্বজগতের প্রতিপালক, যিনি কিয়ামতের দিনের মালিক, যিনি পৃথিবীর মালিক, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি সূর্য সৃষ্টি করেছেন, যিনি তারকারাজি গৃহ, যিনি গ্রহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি, এই মালিককে তুমি মানো। এটার পরে আল্লাহ তাআলা আরেকটা আয়াত স্মরণ রাখতে বলছেন, সেটা হলো কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই আমার প্রশংসা করছ, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইলি, আমি আল্লাহর দেওয়া কত মাছ খাইলি, আমি আল্লাহর দেওয়া ফল ফলাদি খাইলি, উপভোগ করলি। সমুদ্রের মধ্যে আমি আল্লাহ মাছ বানায় দিলাম, আমি আল্লাহ তোর জন্য কত ধরনের খাবার বানায়া দিলাম। মায়ের গর্ভে আমি আল্লাহ তোমায় বড় মায়া করে রাখলাম, ওই মায়ের গর্ভে তুমি একা একা থাকবে, আমি আল্লাহর সহ্য হয় না। আমি আল্লাহ মায়ের গর্ভে তোমাকে 9 মাস কিংবা 10 মাস পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমারে সেখানে ফেরেশতা দিয়া পাহারা দিয়েছি। দুনিয়ার জমিনে যখন আসছো, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ আর বাঁচতে পারে না। 40 ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায়। আপনি আমি যখন দুনিয়ার জমিনে আসলাম, আপনার আমার মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ যেখানে মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করে মা আপনারে আমারে ভূমিষ্ঠ করল। চিকিৎসা বিজ্ঞান 700 বছর পর্যন্ত রিসার্চ করে দেখলো, এই মা 56 ইউনিট ব্যথায় কেমনে বেঁচে আছে এখনো পর্যন্ত তারা জানে না, কোন শক্তিতে বেঁচে আছে। দুনিয়ার জমিনে আসার পর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও গোলাম, তুই কি খাবি? তোর খাবার নাই, তোর দাঁত নাই, তোর মুখটা বড় পাতলা, জিহ্বাটা নরম, খাবার দাবারের তোর কোনো বয়স হয় নাই। তোর জন্য বেশি ঘন খাবার বানাইলে তোর পেট খারাপ হয়ে যাবে, বেশি পাতলা খাবার বানাইলে তোর পেটটা খারাপ হয়ে যাবে। বেশি ঠান্ডা না, বেশি গরম না, আমি আল্লাহ তোর জন্য মায়ের বুকে খাবার বানায় দিলাম। গোটা পৃথিবীর সব বিজ্ঞানের একমত, মায়ের দুধের বিকল্প কোনো খাবার সন্তানের জন্য নাই। তোর বয়স যখন 2 বছর 2.5 বছর হয়ে গেল, এবার তোর ভাত খাওয়ার বয়স হয়ে গেছে। আল্লাহ কয়, দেখ তোর জন্য আমি আল্লাহ কত ধরনের মানুষ বানায়া দিলাম, মাঠে ঘাটে চাউল উৎপাদন করতেছে। আমি আল্লাহ যদি ওই মানুষগুলোর ক্ষমতা না দিতাম, ওই মানুষগুলো হাল চাষ করতে পারতো না। মানুষগুলোরে হাল চাষ করানোর পর মানুষগুলো এবার হাল চাষ করায় গরু দিয়ে, গরুটা আমি আল্লাহ তোর খাদেম বানায়া দিলাম। গরু দিয়া হাল চাষ করানোর পর আমি আল্লাহ ক্ষমতার মাধ্যমে আমি ওই জমিন থেকে তোর জন্য ধান উৎপন্ন করলাম। আমি আল্লাহ জমিন থেকে তোর জন্য কত ধরনের খাবার বানায় দিলাম। বান্দা খা, তোর কাছে আমার কোনো চাহিদা নেই। তুই শুধু শুধু ভাত খাবি, মজা লাগবে না।
এই জন্য আমি আল্লাহ তোর জন্য নদীতে তাকায় দেখ কত ধরনের মাছ হালাল বানায় দিলাম। এক ধরনের আর দুই ধরনের মাছ না, রুই মাছে এক মজা, কাতলা মাছে আর এক মজা, শিং মাছে এক মজা, মাগুর মাছে আলাদা মজা, চিংড়ি মাছে আলাদা মজা, কই মাছে আর এক মজা, ইলিশ মাছের মধ্যে আমি আল্লাহ কত ধরনের মজা রাখলাম। ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের লেজে আলাদা মজা, পেটের মাছে আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা, ইলিশ মাছের ডিমের মধ্যে আবার আলাদা মজা। আমার আল্লাহ কয় বান্দা এত মজা একটা মাছের মধ্যে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ। এই মাছ আমি আল্লাহ তোর জন্য বানানোর পর আবার দেখ তোর জন্য গোশত বানাইছি, সবজি বানাইছি, এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর কেমনে অস্বীকার করব? শুকর আদায় থাকবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা থাকবে একমাত্র আল্লাহ। আমার জান, আমার প্রাণ, আমার সব কিছু হবে একমাত্র কার জন্য? আরো জোরে জবাব দেন। নাকি কোন মানুষের গোলামি চলবে? গোলামি চলবে কার? প্রশংসা হবে কার? আমি গরিব আছি, আমি ধনী আছি, প্রশংসা থাকবে কার? একটু জোরে জবাব দেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, কোরবানি, হজ, যাকাত, ইবাদত, বেঁচে থাকা, মরে যাওয়া সব হবে একমাত্র কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় ছাড়া শান্তি পাই না কিছুতে, নেই হৃদয়ে তুমি ছাড়া কেউ তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। মেরা সৌম মেরা সব হি খোদা তেরে লিয়ে, হায়াত মেরা মौत मेरा, हयात मेरा मौत मेरा, सब ही खुदा तेरे लिए, सलत मेरा सौम मेरा, सब ही खुदा तेरे लिए। আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি সব হবে কার জন্য? শুকর আদায় করব কার? প্রশংসা হবে কার? বান্দা বিপদে পড়লে আল্লাহকে ডাকো, আবার বিপদ না থাকলে আল্লাহরে ডাকো না। আফসোস, আমি বছর 2 আগে যশোর মাহফিলে যাইতেছিলাম, বিমানের ভিতরে অনেক তুফানে পড়ছি, এমন তুফান কোন সময় পড়ি নাই। ভিতরে কান্নাকাটি শুরু হয়ে গেছে, মানুষ কান্না করতেছে, ইচ্ছা মতো চিল্লাইতেছে, শেষ জীবন। আমিও ভাবছি এই বিমান আর মনে হয় নিচে নামবে না,
বিমানের বেল্টের ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। আমার বাম পাশে, ঠিক বাম পাশে 2 সিট পরে রাস্তা, আর পর আর এক সিট একজন হিন্দু ছিল। এই লোকও দেখছি বিপদে পড়ে কালেমা জোরে জোরে পড়তেছে। চিন্তা করলাম যাকে একুছিলে উনি পড়তেছে। আমার ঠিক বাম পাশে একজন জেন্টেলম্যান, দাড়ি টাড়ি নাই, বলতেছে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন বাঁচায় দেয়। আমি কি বাঁচার দোয়া করেন কেমিয়া? আল্লাহর কাছে এই দোয়া করেন এখানে মরণ থাকলে হোক, আল্লাহ ইমানের সাথে মরণ দাও। তো যে আল্লাহ যে সিদ্ধান্ত রাখছে আসমানের উপর, ওইটাই তো হবে। তো কেউ আশা করে নাই বাঁচবে। বিমান থেকে নামছি কোনো মতে। বিমান যশোর যাইতে সময় লাগে বিমানে 25-30 মিনিট। সেদিন 1 ঘন্টা 25 মিনিট ছিলাম বিমান। এত তুফান হয়েছে উপরে। নামার পর পাইলট সাহেব সামনে আসছেন, কখনো সাধারণত আসেন। আইসা সবাই একটু সান্ত্বনা দিতেছে। এইবার মানুষগুলো কইতেছে, পাইলট সাহেব আপনার অসাধারণ দক্ষতা, আজ আমরা বেঁচে গেলাম। এবার পাইলট সাহেব, ওনার নাম আমার মনে আছে, উনি বলতেছে আপনারা এত বড় নিমখারাম, আমি পাইলট কেমনে আপনারা বাঁচালাম? যেই তুফানে আমরা পড়ছি, আল্লাহ না চাইলে কেউ বাঁচত, ঠিক না? নৌকা তুফানে পড়ে আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আর গুনাহ করবো না, বিড়ি খাবো না, সুদ খাবো না, আজকের মতো বাঁচায় দাও, আজকের মতো বাঁচায় দাও, আজকের মতো বাঁচায় দাও। আল্লাহ যখন তুফান থেকে বান্দারে বাঁচায় দিল, কিনারা এসে কয় মাঝিটা বড় ভালো ছিল। মানুষ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নেমখারাম, মানুষ অকৃতজ্ঞ নেমখারাম। আল্লাহ খাওয়ায়, আল্লাহ সূর্য দেয়, আল্লাহ তাআলা পশ্চিম আকাশে সূর্যটারে আবার অস্ত নেয়, পূর্ব আকাশে সূর্যটার উদিত করে আল্লাহ। আল্লাহ কয় আমার সূর্যের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহর চন্দ্রের প্রয়োজন নাই, আমি আল্লাহর ওই গরুটার মুরগির কোনো হাঁসের কোনো প্রয়োজন ছিল না। ওই সূর্যের আলো তোর জন্য আমি আল্লাহ সেটিং করেছি। জমিন থেকে আসমান পর্যন্ত সূর্যটা 9,30,00,000 মাইল দূরে সূর্য, 9,30,00,000 মাইল দূরে সূর্য। 8 মিনিট 40 সেকেন্ড বসে সূর্য জমিনে আলো দেয়। আল্লাহ কয় সূর্যটা আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, চন্দ্রটা আমি তোর জন্য বানাইছি, খাবার দাবার যা দেখো নদীর মাছ সব তোর জন্য। এরপরেও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহরে অস্বীকার করো? ওয়া কুনতুম আমওয়াতা, একটা সময় তুমি মৃত্যু ছিলে, কিছুই ছিলে না। ফাআহইয়াকুম, এরপরে আমি আল্লাহ তোমারে জীবিত করলাম। তুম্মা ইউমীতুকুম, আমি জীবিত করছি, তোরে আমি খাওয়াইছি, এরপরও মানো নাই, মানো নাই তো মানো নাই। যারা মানছে আমি আল্লাহরে, যারা ঠান্ডার মধ্যে ওযু বানায়া সিজদা দিছে, যারা আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যারা কোরআন পড়েছে, এদের নিয়েও তুমি তিরস্কার করতে দ্বিধা করো না। নিজে মানে না, যারা মানে এদের নিয়েও তিরস্কার করে, ঠাট্টা করে, আছে না নাই? আছে না নাই? কয় পোলারে কই দিছো? কয় জামিয়া তালিমিয়ায় দিছি। কয় শেষ। মাদ্রাসায় দিছো? শেষ। পাইব না সরকারি চাকরি, পাইবে না সরকারি সার্টিফিকেট, কিচ্ছু নাই। আচ্ছা, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, সরকারের অনুদান নাই, সার্টিফিকেট নাই, কিচ্ছু নাই, এটা যাই নাই তো ভর্তি হইছি, কথা বলে না। আর যারা সার্টিফিকেটের জন্য পড়ালেখা করে, তারাও যদি সবাই চাকরি পাইতো, একটা কথা ছিল। বাংলাদেশে 45% শিক্ষিত যুবক বেকার ঘুরে বেড়ায়, এরা প্রতি বছর 7,000 কোটি টাকার মাদক খায়, মাদক শুধুমাত্র বেকারত্বের কারণে। ILO একটা সংস্থা, তারা রিসার্চ করে এটা বলেছে, আমরা বলি নাই। আর আমগো নিয়ে যারা বেশি টেনশন করে, আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না, আমাদের মধ্যে দেশপ্রেম নাই, আমরা মানুষের বাড়ি খাই। আবার কই ঠিক
মানুষের বাড়ি খায়, অবশ্যই খায়। খাওয়ায় কে? জোরে বলেন। এই খাওয়ানোর ক্ষমতা কার? রিজিকের মালিক কে? খাওয়ান কেউ পাইলে ছাড়েন না। এই শুক্রবারে জিলাপিলিও জীবনে কম পিটি করেন না আপনি। দোষ পড়ছে হুজুর গো, হুজুররা খায় না, বরং আল্লাহ খাওয়ায়। আল্লাহ বলছে মান আমিলা সলিহা, যারা নেক আমল করবে রিজকুন কারীম, আল্লাহ সবাইকে উত্তম রিজিক দিবে। ঠিক কিনা জোরে বলেন। আমরা দেশের জন্য বোঝা না, আমরা দেশের জন্য প্রোডাক্টিভ। আমরা যদি এই দেশে দুর্নীতি করতাম, এই দেশের প্রত্যেকটা সেক্টরে হুজুরদের নাম থাকতো। আলহামদুলিল্লাহ, বাংলার কোন সেক্টরে, কোন খুনের, কোন ধর্ষণের মামলায়, কোন জায়গায় ওলামায়ে আহলে হকের নাম নাই। ঠিক কিনা জোরে বলেন। নারায়ণগঞ্জের 7 মার্ডার, হুজুরদের নাম পাইলেন না। গুপিবাগ হত্যাকাণ্ড, হুজুরদের নাম পাওয়া গেল না। এই বাংলার জমিনে এত বোমাবাজি হইল, এত কিছু হইল, কই আমরা ওলামায়ে কেরামরা তো একটা লিস্টেও ছিলাম না। এমন কি এই বাংলার জমিনে রাস্তার টাকা টেন্ডারবাজি করা, ব্রিজের টাকা টেন্ডারবাজি করে দেশের টাকা বিদেশে পাচার করা ওলামায়ে কেরামদের দ্বারা হয় না। হইছে নাকি? হয় না। চাইলে আমরা বলতে পারি, কিন্তু আমরা বলি না। কেন বলি না? কারণ যেই গাছে ফল বেশি ওই গাছ ঝুঁকে থাকে বেশি। যেই মানুষের মধ্যে ইলম বেশি, যাদের মধ্যে জ্ঞান বেশি, এরা চিল্লা পাল্লা কম করে, এরা মানুষের দোষ কম বলে। যেই কলসি খালি ওইটা বাজে বেশি। ঠিক কিনা জোরে বলেন। আর একটা দোষ দেয়, আমরা হুজুররা দেশপ্রেম নাই, আমাদের মধ্যে নাকি দেশপ্রেম নাই, আমরা নাকি দেশের গান গাই না। ভালো কথা, তোমরা দেশের গান গাও, মাশাআল্লাহ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি দিনে গাই, আর রাত্রে সোনার বাংলা, আমি তোমায় ভালোবাস দেই। এই চিন্তা ঠিক কিনা জোরে বলেন। আমাদের মধ্যে দেশপ্রেম কেমন প্রেম জেনে নাও। এই বাংলার জমিনের আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বললে যেমন ওলামায়ে কেরাম ময়দানে নেমে যাও, এই বাংলার জমিনে নবীর শত্রুদের বিরুদ্ধে যেমন ওলামায়ে কেরাম ময়দানে নেমে যাও, এই বাংলার জমিনে আজ যদি আমার দেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ টানাটানি করে, আমরা ওলামায়ে কেরাম ময়দানে বসে থাকবো না। ঠিক কিনা জোরে বলেন। আমরা ঘরে বসে থাকবো না। এই জন্য আমরা এতটুকু বুঝাইয়া দিতে চাই, আমার মধ্যেও দেশপ্রেম আছে, আপনার মধ্যেও দেশপ্রেম আছে, তবে মুখে বলা আর কাজে পরিণত করা এক জিনিস না। ঠিক কিনা? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে কাটি নগর রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার বিন্দেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর ঢুকতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ আমলান, বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। ঠিক কিনা? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই হাত রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ অম্লান, বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ
আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক কিনা? এজন্য আমাদের মধ্যে দেশপ্রেম আছে। আমরা ওলামায়ে কেরাম যেমন সফটওয়্যার টেকনোলজিতেও এগিয়ে আছি, কোরআন সুন্নাহয় যেমন এগিয়ে আছি, আমরা কসমোলজি বিদ্যাও জানি, অ্যাস্ট্রোলজি বিদ্যাও জানি, বায়োলজি বিদ্যাও জানি, জিওলজি বিদ্যাও জানি এবং পদার্থ বিজ্ঞান জানি, মহাকাশ বিজ্ঞান বিদ্যা জানি। কোরআনের মধ্যে এমন কোন জ্ঞান নাই যা আমার আল্লাহ দেয় নাই। সুতরাং যারা জীবনটাকে পরিপূর্ণ একটা গাইডলাইনের ভিতরে নিয়ে আসতে চান, যারা জীবনটাকে পরিপূর্ণ রূপে সজ্জিত করতে চান, দুনিয়া আখিরাতে সফল হতে চান, কোরআনের বিকল্প কোনো পথ নাই, ইসলামের বিকল্প কোনো পথ নাই। আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী, নবীর সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার অগুছালো সংক্ষিপ্ত আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করেন।